বিদেশি সিনেমাগুলো নিয়ে এসে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে সবচেয়ে ভালো হলগুলোতে দেখাচ্ছে। ওনারা করছেন কি, দেখে দেখে বাংলা সিনেমাগুলো ওই 3 নম্বর হলে মুক্তি দেন এবং জাতির কাছে প্রমাণ করেন যে বাংলা সিনেমার দর্শক কেউ দেখে। সমস্ত দৃশ্যই মনে হচ্ছে রাতের দৃশ্য, কিন্তু সিনেমাটা তো সেটা নয়। আমি দর্শকদেরকে বলবো, যখনই দেখবেন যে 3 নম্বর হল, আপনারা সেই সিনেমা বয়কট করুন না। আজকে তো সিনেমা দেখতে এসে আমরা সিনেমাটা দেখতে পারি, কারণ স্টার সিনেপ্লেক্স এটা পরিকল্পিতভাবে সবসময় এই কাজটি করে। 3 নম্বর হলটিতে কখনোই ভালো প্রজেকশন হয় না। 3 নম্বর হলটিতে সিনেমাটা দেখা যায় না, অন্ধকার থাকে। ওনাদেরকে যতবার এটা জিজ্ঞেস করা হয় ততবার ওনারা বলেন, ও আমরা তো আগে খেয়াল করিনি। তো এটি 1 বছর আগেও খেয়াল করেনি, 6 মাস আগেও খেয়াল করেননি, এখনও খেয়াল করেননি। ওনারা ভুলে যান যে এই কথাটি এর আগে যিনি বলেছিলেন তিনি আবার বলতে এসেছেন, মানে এটা চিট করছে। কারণ ওনারা যদি আন্তরিক থাকতেন। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? বাংলা সিনেমার প্রতি তাহলে 1 সপ্তাহ বন্ধ করে এটার প্রবলেমটা কি সেটা সলভ করার চেষ্টা করেন। ওনারা করছেন কি, একদম দেখে দেখে বাংলা সিনেমাগুলো ওই 3 নম্বর হলে মুক্তি দেন এবং জাতির কাছে প্রমাণ করেন যে বাংলা সিনেমার দর্শক কেউ দেখে এবং বিদেশি সিনেমাগুলো নিয়ে এসে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে সবচেয়ে ভালো হলগুলোতে দেখাচ্ছে। কেন? আমরা তো বিদেশি ছবির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, বিদেশি ছবি আসবে, কিন্তু আমার ঘরের ছবিকে, আমার নিজের ছবিকে যদি আমি নিজে গুরুত্ব না দিই তাহলে কীভাবে হবে? ওনারা সেটা করছেন না। আমি মনে করি যে আমার বাসার খাবার যেরকমই হোক, সবচেয়ে সুস্বাদু খাবার আমার বাসার খাবার। আমি হুট করে রেস্টুরেন্টে খেতে পারি। বাংলা সিনেমার সাথে যে বিমাতাসুলভ আচরণ করছে প্রতিনিয়ত, সেটা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসতে হবে। আজকে আমরা শ্যামা কাব্য দেখতে এসে আমি বুঝতে পারছি না কোনটা দিন কোনটা রাত। সমস্ত দৃশ্যই মনে হচ্ছে রাতের দৃশ্য, কিন্তু সিনেমাটা তো সেটা নয়। রাতের দৃশ্য তো দেখাই যাচ্ছে না। ওনাদেরকে কমপ্লেন করার পর ওনারা মনে হলো আকাশ থেকে পড়ছে, কিন্তু এটা যে ওনারা মিথ্যা বলছেন এটা এই কারণে বলবো, কারণ কিছুদিন আগে যখন 1971 সেই সব দিনগুলো মুক্তি পেয়েছে, তখন যখন আমরা জিজ্ঞেস করেছিলাম তখন ঠিক একই উত্তর দিয়েছে। তার মানে ওনারা জানেন, জেনে শুনে এই কাজটি কেন করছে। আমার মনে হচ্ছে যে সিনেপ্লেক্সের যথাযথ যে কর্তৃপক্ষরা আছেন তারা ওয়েল ইনফর্মড না। তারা যদি ব্যাপারটা প্রপার জানে, আমার মনে হয় এটা সমাধান করবে, এটা অতি সত্ত্বর সমাধান করতে হবে। আমি দর্শকদেরকে বলবো, যখনই দেখবেন যে 3 নম্বর হল, আপনারা সেই সিনেমা বয়কট করবেন, সেই সিনেমা দেখবেন না, সেই হলটি দেখবেন না। দর্শক কজন দেখলো না সেটা অন্য আলোচনা। আপনি সকল সিনেমায় একই রকম দর্শক হবে এটা খুব জরুরি নয়। দর্শক আনা বা আসা বা না আসার পেছনে কী কারণ থাকতে পারে সেটা অন্য আলোচনা, কিন্তু তার আগে আমাকে তো প্রস্তুত থাকতে হবে যে আমি একজন দর্শকও যদি আসে, তাহলে আমি কি একজন দর্শক আসছে বলে আমি এসি বন্ধ করে রাখবো? আমি যদি এটা এসি গাড়িতে তুলি, আমি বললাম যে আপনি একজন আসছেন, আজকে এসিটা না থাকুক, এটা তো বলতে পারি না। আমার কথা হচ্ছে যে আমার সত্যতাটা আগে পরিষ্কার থাকতে হবে। তারপর আমার সিনেমা 2 জন দেখতে পারে, 4 জন দেখতে পারে, অনেক বেশিও দেখতে পারে, কিন্তু আমার মনে কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে। কারণ আমরা দেখি যে অনলাইনে অনেক সময় টিকিট কাটতে গিয়ে বলে যে হাউসফুল, আবার যখন এখানে আসি অনেক সময় এখানেও বলে হাউসফুল, তখন হলে ঢুকি দেখি আবার দর্শক কম। এটা আমি আসলে এই হিসাবটা আমি বুঝি না, এই হিসাবটা কর্তৃপক্ষ ভালো বলতে পারে। আমাদের সিনেমাতে আমি যে অভিনয়টি করেছি, বদরুল আলম সৌদের যে চরিত্রটি সে চোখে দেখেছে, সে যেটা ভেবেছিল সে আমাকে সেইভাবে করিয়েছে, আমি সেই চরিত্রটিতে অভিনয় করেছি। এখন এটা কেমন হয়েছে বা কেমন লেগেছে এটা আপনারা বলুন।